মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র এলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটন সহ দেশটির অনেক অঙ্গরাজ্যে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ হয়। গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের উদ্যোগে অনুষ্ঠিত এসব সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। এছাড়া ট্রাম্প বিরোধী এ বিক্ষোভের জোয়ার ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ৩ মাসও পূরণ হয়নি ডোনাল্ড ট্রাম্পের। এর মাঝেই তাঁকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমেছে হাজারো আমেরিকান। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও বেশ কয়েকটি দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্ক বিরোধী বড় সমাবেশ হয়েছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই আমেরিকায় সবচেয়ে বড় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভের নাম দেয়া হয়েছে হ্যান্ডস অফ। ওয়াশিংটনের মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টির মাঝেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। ওয়াশিংটনের ন্যাশনাল মলের ট্রাম্প বিরোধী প্রতিবাদে অংশ নেয় বেশ কিছু সংগঠন। ওয়াশিংটন ডিসিতে হ্যান্ডস অফ প্রতিবাদ চলাকালে মার্কিন কংগ্রেসের অনেক প্রতিনিধি এসব সমাবেশে যোগ দেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরাও ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেছেন। ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেয় অসংখ্য মানুষ। গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের উদ্যোগে অনুষ্ঠিত এসব সমাবেশে বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আমেরিকানদের অধিকার ও স্বাধীনতার উপর আক্রমণ চালাচ্ছেন। এই প্রশাসনের জন্য বিশ্বজুড়ে বন্ধুদের হারাচ্ছি আমরা। সকলের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। দেশের মধ্যেও তারা বিভাজন তৈরি করছে। আমাদের সরকারকে ওরা ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি এমন একটি দেশ চান যা এখনো যথাযথ প্রক্রিয়ায় বিশ্বাস করে, আমাদের তার জন্য লড়াই করতে হবে। এদিকে ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের জোয়ার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হয় প্রায় ২০০ প্রতিবাদকারী, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি যা বিশ্ব বাণিজ্যের উপর একতরফা হস্তক্ষেপ বলে মনে করছেন তারা। একই দিনে প্যারিসের রাস্তায়ও দেখা গেছে শত শত মানুষকে। তারা জানান, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং ইউরোপের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনেও একই রকম প্রতিবাদ হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।